সকাল থেকে ভাবছি কি রান্না করব। যদিও আজকে ফ্রিজে তেমন একটা মাছ সবজিও নেই, কয়েকটা পটল ছিল, তাই দিয়েই আজ রান্না করব পটল পোস্ত। যদিও এটা একটি সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান দিয়ে হালকা করে চিড়ে নিয়েছি। এবারে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এদিকে মশলার জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা 2 চামচ, পোস্ত 1 চামচ, সাদা সর্ষে আর টুকরো করে রাখা টমেটো। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। আর যে কোনো পোস্ত সর্ষের তেলে করলে খেতেও কিন্তু দারুণ হয়। এবারে কড়াইতে সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো পটল। পটল ভাজা হতে থাকুক আর আমি এদিকে পাটাতে পোস্ত আর সাদা সর্ষে বেটে নিই। দেখো বাটাটা কিন্তু মিহি করে বেটে নিলাম। আর শিলপাটায় যে কোনো বাটা মশলার স্বাদই কিন্তু সত্যিকারই আলাদা হয়। তবে এখন তো আর কেউ পাটায় মশলা বাটতেই চায় না, সবাই মিক্সিংয়েই করে নেয়। সে যতই হোক, মিক্সিংয়ে রান্না করা আর পাটায় মশলা বাটার মধ্যে স্বাদই অন্য। এদিকে মশলা বাটতে বাটতে দেখো পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেল। এবারে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাটা ফোড়নেই দেবে। তবে কাঁচা লঙ্কাটা আমি এখানে ফোড়নেই দেব, তাহলে রান্নার স্বাদটা অনেকটাই অন্যরকম হয়ে যায়। এবারে দিব টুকরো করে রাখা টমেটো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দেব। সাথে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা পটল। এখানে কিন্তু সর্ষে পোস্ত খুব একটা কষানোও যাবে না, ভাজাও যাবে না। আর দেব সামান্য জল। এবার গ্যাসটাকে লোতে রেখে একটু সময় নিয়ে ফুটতে দেবো, যাতে পটলগুলো কাঁচা না থাকে ভেতরে। দেখো এরকম ফুটে গেলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এখানে একটু চিনি দেবই। দেখো মোটামুটি গ্রেভিটা একটু শুকিয়ে এসেছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আর এই সত্যি কথা বলতে কি, এই পটল পোস্ত অসাধারণ লাগে ভাতের সাথে খেতে। একদিন এটাকে রান্না করে দেখো, আর যারা পটল খাও না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে।